হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? এই যে আমি আবারও বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে। তো আমরা মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। ওর পাপা আসলো ডিউটি থেকে, ডিউটি থেকে এসে মেয়ের সঙ্গে এবারে সময় কাটাবে। আমরা এই টাইমটাতে ওর পাপা চলে আসে যখন 6টায়, সেই সময় আমরা একটু পার্কে যাই। আমি আগের থেকেই পার্কে থাকি মেয়েকে নিয়ে। তো একটু এখানে আর কি ক্যাম্পের ভিতরে একটু ছোট্ট করে পার্ক করা হয়েছে। এই যে আমার মেয়েকে টেনে নিয়ে যাচ্ছে, ও আমার মেয়ের সাথে খেলে, ওরে পাপার বন্ধুর ছেলে। তো যাই হোক, একটু এখানে ছোটো করে পার্কের মতন করা হয়েছে যাতে সব বাচ্চারা আসে খেলে। কেউ দোলনায় দোলে, কেউ এইসব মানে যা আছে ঝোলা টোলা সেই সবের দলে। তো ছোটো করে করা হয়েছে, সেখানে সব বাচ্চাই প্রায় থাকে। তো আমরা বেশিক্ষণ পার্কে থাকি না, একটু সন্ধে হলে একটু গ্রাউন্ডে যাই। ওর বাবা একটু দৌড়াদৌড়ি করে, আর আমরা একটু বসে থাকি, মেয়েকে নিয়ে খেলা করি। তারপর আমরা বাড়ি যাই, দিয়ে তারপর খাওয়া দাওয়া হয়, একটু বসি, দিয়ে তারপর মেয়েকেও খাওয়াই, ঘুম পাড়াই। তো এবার আমার মেয়ে না খালি বলছে দোলনা চাপবো। আমার মেয়ে বলছে, আর এদিকে আদি তো বসেই গেছে। আদি দোলনা অত ভালোবাসে না, বাসে তো ওটা চাপতে বেশি পছন্দ করে। ওটায় বসে আছে। আমার মেয়ে ওটাতে খুব ভয় পায়, ও ওটা চাপতে চায় না। ওকে চাপানো হয়েছিল, তবু ও কাঁদছিল। ও খালি ওর পাপাকে বলছে দোলনা চাপি, মানে ওকে চাপাতে হবে দোলনা। তো যাক, ওর বাবা চাপাতে পারবে না, ওর বাবার হাত থেকে একেবারে পড়ে গিয়েছিল। তো আমি আমার মেয়েকে ঝোলাচ্ছি, ওর বাবা বললো যে তুমিই চাপাও, আমার ভয় লাগে। তো তখন থেকে ওর বাবা চাপায় না, তো আমি ওকে দোলাই। আর একটা কী জিনিস, আমার মেয়ে দোলনায় চাপলে আর নামতে খুঁজে না। যখনই নামাবো আমি তাকে, তখনই কান্না করে। এত কান্না করবে বাবা, দোলনা চাপি, মানে সন্ধে হয়ে যাবে তবুও ও চেপে বসে থাকবে। এমনও দিন গেছে, সন্ধে হয়ে গেছে তবুও চাপবে। তো যাক, ওইদিকে আদিও বসে আছে। তারপর আমরা চলে যাবো গ্রাউন্ডের দিকে। ওর বাবা কোলে নিয়ে নিয়েছে ওকে, গ্রাউন্ডে নিয়ে যাবো বলে। এবার গ্রাউন্ড দিকে যেয়ে পরে একটু ঘোরাঘুরি করবো। দেখো মেয়েকে নিয়ে খেলা করছি, দেখতেই পাচ্ছ। টাটা বন্ধুরা, তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টে। সব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।